হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব কিভাবে ডাবল ক্লিকের মাধ্যমে সি ড্রাইভে থাকা সকল ধরনের টেম্পোরারি ফাইলগুলো রিমুভ করা যায়। গত ভিডিওতে আমরা দেখিয়েছি উইন্ডোজের রান বক্সে temp% প্রিপেজ লিখে সকল টেম্পোরারি ফাইল ডিলিট কিভাবে করতে হয়। এছাড়াও আমরা দেখিয়েছি ডিস্ক ক্লিন আপ, ডিস্ক অপটিমাইজেশন, রিসাইকেল বিনের সাহায্যেও টেম্পোরারি ফাইলগুলো কিভাবে রিমুভ করতে হয়, যার জন্য আমাদেরকে অনেকগুলো কাজ করতে হয়েছে। এতে আমাদের অনেক সময়ও ব্যয় হয়েছে। সেই কাজটিকে আরও সহজে করার একটি টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেই চমকটি থাকবে সম্পূর্ণ ভিডিও জুড়ে, সো ভিডিও স্কিপ করা যাবে না। ভিডিও স্কিপ করলে আপনারা অনেক ইনফরমেশন মিস করতে পারেন। চলেন এবার শুরু করা যাক। এই কাজটি করার জন্য আমরা প্রথমে একটা ব্ল্যাঙ্ক নোটপ্যাড ফাইল ওপেন করছি, যার জন্য আমরা উইন্ডোজের ব্ল্যাঙ্ক স্পেসের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করছি। এরপরে এখান থেকে আমরা নিউ অপশনটিতে ক্লিক করছি। এখান থেকে আমরা টেক্সট ডকুমেন্ট এই নোটপ্যাড ফাইলটি ওপেন করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নোটপ্যাড ফাইলটি। এখন এই ফাইলটি আমরা ওপেন করে নিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই নোটপ্যাড ফাইলটি। এইখানে আপনারা দেখতেছেন ব্ল্যাঙ্ক। এখানে আমরা কিছু কমান্ড লিখব। আমি সব সময় চেষ্টা করি আপনাদের মূল্যবান সময়ের প্রতি সম্মান জানাতে, তাই আমি নোটপ্যাড ফাইলে কমান্ডগুলো লিখে রাখছি ইতিপূর্বে। এখন আমি লিখে রাখা নোটপ্যাড ফাইলটি ওপেন করছি, যেটা আমরা নতুন করে নোটপ্যাড ফাইল ওপেন করছিলাম ব্ল্যাঙ্ক, এটা আমরা এখন ক্লোজ করে দিচ্ছি। এখন আমি লিখে রাখা নোটপ্যাড ফাইলটা ওপেন করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কমান্ডগুলো রয়েছে। এখন আপনারা এইখানে এই ফাইলটি সেভ করবেন। সেভ করার জন্য আপনারা প্রথমে ফাইল এই অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যাবেন সেভ এজ। এখান থেকে গিয়ে আপনারা আপনাদের কোথায় সেভ করবেন এটা সিলেক্ট করে রাখবেন। এখন আমি এটা ডেস্কটপে সেভ করব, যার জন্য আমি ডেস্কটপটি সিলেক্ট করে দিচ্ছি। এরপরে এখানে ফাইলটির নাম দিচ্ছি ডিলিট টেম্প ফাইল, অথবা আমরা এটাও দিতে পারবো রিমুভ টেম্প ফাইল। আপনাদের যেটা সুবিধা মনে হয় সেটা দিয়ে দিবেন। আমি এখানে রিমুভ টেম্প ফাইল এই ফাইল নেমটি দিচ্ছি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফাইলটির একটা ফরম্যাট দিতে হবে। ফাইলটির ফরম্যাট দিব আমরা .bat BAT। ফাইল ফরম্যাট হবে এখানে .bat। এখন আমরা এটা সেভ করে নিচ্ছি। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা এখানে অ্যাপ্লিকেশন ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনারা এটাতে ডাবল ক্লিক করলে আপনাদের পিসিতে থাকা সকল টেম্পোরারি ফাইল রিমুভ হয়ে যাবে। আমরা একটু চেক করে নিই আমাদের পিসি বা ল্যাপটপে কোনো টেম্প ফাইল আছে কিনা। তার জন্য আমরা উইন্ডোজের স্টার্ট মেনুতে রাইট ক্লিক করছি। এরপরে এখান থেকে আমরা রান এই অপশনটিতে ক্লিক করছি। এখান থেকে আমরা এখানে লিখলাম টেম্প। এরপরে টেম্প লেখার পরে আমরা ওকে ক্লিক করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টেম্প ফাইল রয়েছে। এখন আমরা এই টেম্প ফাইলগুলা রিমুভ করব, অর্থাৎ সি ড্রাইভে থাকা সকল টেম্প ফাইল এগুলো আমরা রিমুভ করব এবং সি ড্রাইভের স্পেস আমরা বাড়িয়ে নিব এবং পিসি বা ল্যাপটপকে স্পিড আপ করব। এই জন্য আমরা আমাদের এই অ্যাপ্লিকেশনটি অর্থাৎ রিমুভ টেম্প ফাইল এই অ্যাপ্লিকেশনটিতে আমরা ডাবল ক্লিক করব। এরপরে আমরা ডাবল ক্লিক করার পরে আমরা চেক করে নিব আমাদের এই টেম্প ফাইলগুলো আছে কিনা। এখন আমরা এই যে অ্যাপ্লিকেশনটি ডাবল ক্লিক করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টেম্প ফাইলগুলো রিমুভ হচ্ছে।
এটা একটু সময় নিচ্ছে, অর্থাৎ সব টেম্প ফাইলগুলো ডিলিট করতেছে। কমপ্লিট হয়ে গেল। এখন আমরা দেখে নিব আমাদের পিসিতে টেম্প ফাইলগুলো আছে কিনা। আমরা পূর্বে যেভাবে উইন্ডোজের স্টার্ট মেনুতে রাইট ক্লিক করে রান অপশনে গিয়েছিলাম, এখনো আমরা অনুরূপভাবে যাব। এই যে এখান থেকে রান থেকে টেম্প আছে, এখানে টেম্প লেখার পর এখানে আমরা ওকে ক্লিক করব। এখানে আপনারা অনেকগুলা টেম্প ফাইল দেখছিলেন, এখন এই টেম্প ফাইলগুলা রিমুভ হয়ে গেছে। এইটির মাধ্যমে আপনারা আপনাদের পিসিতে থাকা সকল টেম্পোরারি ফাইলগুলো রিমুভ করতে পারবেন এবং আপনাদের পিসির স্পিড আপ করে নিতে পারবো। সহজে আপনাদের সি ড্রাইভে স্পেস বাড়িয়ে নিতে পারবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আগামী পর্বে আপনাদের সামনে আরো নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।